আপনি ভাবতেছেন শুধু ঈদ মানায়া আপনি পার পাওয়া যাবেন? শুধু ঈদ মানাইলে চলবে না। আমাদের দেশে সারা দুনিয়ায় হয় ঈদে মিলাদুন্নবী, শুধু ঈদ মানাইলে চলবে না। আপনি ভাবতেছেন শুধু ঈদ মানায়া আপনি পার পাওয়া যাবেন? আমি ওই তর্কে যেতেছি না যে ঈদ আপনি পাইলেন কই, ওই তর্কে যেতেছি না। ঈদ মানায়া পার হওয়া যাবে না। ঈদ কই পাইলেন এই তর্কে যেতেছি না। এটাই তো ভুল বুঝা, এটাই বুঝের ভুল। উম্মত মনে করছে ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবে। এত সহজ, এত সহজ কি পার হয়ে যাব? ওটা একজনের জন্যই ছিল, একদিনের জন্যই ছিল, ওটা আর দ্বিতীয় দিন হবে না। যাক, ওই দিকেও যেতেছিল। তো তর্ক বিতর্ক না, আপনি ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবেন না। যদিও এটা তর্ক বিতর্কের বিষয়, আর আমারটা বুঝলে হ্যাঁ ওর বুঝে আসবে। যেমন আমরা শবে কদরের জন্য বৎসরে একটা রাত্রের অপেক্ষায় থাকি, ঠিক না? হ্যাঁ, বুঝি না দেখা। যদি বসতাম তাহলে ওই শেখ সাদি রহমতুল্লাহ আলের কথা সত্য হতো, হামার সব সবে কদর আস্ত আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি আমি মূল্যায়ন জানি, পদ্ধতি জানি, তাহলে প্রত্যেকটা রাত্রকে সবে কদর বানানো যায়। কিন্তু শর্ত হলো পদ্ধতি জানতে হবে, পদ্ধতি জানতে হবে, মূল্যায়ন থাকতে হবে। তাইলে কিন্তু প্রত্যেক রাত্রকেই সবে কদর বানানো যায়। এক রাত্রের জন্য অপেক্ষা করবে না, তখন একটাও পাবে আবার সবগুলোও পাবে। আর যদি একটার আশাই বসে থাকে তাহলে 364টা হাতছাড়া হয়ে যাবে, একটাও পাবে কিনা সন্দেহ আছে। কেননা 365-র ভিতরে একটাও আছে না, নাই? হ্যাঁ, আর যদি 364টাই আপনি বাদ দিয়া দিলেন তাহলে একটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো এরকমই যদি আপনি ভাবেন যে ঈদে মিলাদুন্নবী করলেই পার হয়ে যাবো, তাইলে এই ঈদ হইতেও পারে, নাও হতে পারে। আর যদি আপনি বোঝেন তাহলে ডেলি আপনার জন্য ঈদ হবে। ওটারও পদ্ধতি বলতেছি। তো ডেলি আপনার জন্য ঈদ হবে, ডেলি আপনার জন্য ঈদ। নাহলে আপনি বৎসরে একদিনই উদযাপন করতে হবে। যদিও এটা ঠিক হবে না, ভুল হবে, ওটা অন্য কথা, ওটা নিয়ে আমার কোনো সে নাই। ভুল হবে না ঠিক হবে ওটা ওলামা বলে দিছে, ভুল হবে না ঠিক হবে। আমার আলোচনার দরকার নাই। আমি যেটা আলোচনা করতে চাইতেছি ওটা বোঝান যে ওনার আসার দরকারটা কি ছিল। যার এত বড় মর্যাদা, যিনি দুনিয়ার জান্নাতীদের তো জান্নাতে ঘুরবে জান্নাতের শরীর নিয়ে। জান্নাতের শরীর তো দুনিয়ার শরীর না। জান্নাতে তো সবাই 120 ফিট লম্বা হবে, বর্তমানে তো 6 ফিট লম্বা। এই শরীর দিয়ে তো জান্নাত ঘুরা যাবে না। বর্তমানের এই 52 আর 56 ইঞ্চি সিনা নিয়ে জান্নাত ঘুরা যাবে না। জান্নাত করতে হলে 7 হাত চওড়া সিনা লাগবে। আমাদের নবীজি তো এই দুনিয়ার শরীর নিয়ে জান্নাত ঘুরে আসলেন। তো ওনার আসার দরকারটা কি ছিল? ভালো মতে বোঝান, কাজে দিবে। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন,
বিদায় আমাকে মানুষ হিসাবেই ফিরতে হবে, কেননা এটা আমানত। মানুষ মানুষের কাছে আমানত দেয়া, যেইভাবে দেয় ঠিক ওইভাবেই ফেরত আশা করে। আর এটাই দুনিয়ার নিয়ম, যেমন দিছে তেমনই ফেরত আশা করে, যে আমি যেমন দিছি আমার জিনিসটা যেন আমাকে ওইভাবেই ফেরত দেয়। এটার ভিতরে কোনো পরিবর্তন না করে। আর এটা কোনো মানুষই পছন্দ করে না, যে কারো কাছে কোনো জিনিস আমানত রাখলো আর সে এটার ভিতরে হস্তক্ষেপ করলো। এটা দুনিয়ার কোনো মানুষ এটাকে পছন্দ করে না। তদ্রূপ আল্লাহ পছন্দ করেন না যে একজনকে মানুষ হিসাবে জন্ম দিলেন আর সে নিজেকে মানুষ না বানায় সেটার ভিতরে পরিবর্তন আর পরিবর্ধন করলেন। প্রশ্ন হবে, মানুষ আবার পরিবর্তন হয় কি করে? তাহলে কোরআনে তাকাইলে দেখা যায় যে মানুষের ভিতরেও পরিবর্তন আসে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ থাকে না। যদি মানুষ থাকতো তাহলে আল্লাহ কেন বলতো মানুষকে উলাইকা কাল আনআম? এগুলো একটাও মানুষ না, সব জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী হলে তো ভালো হতো, চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্যই মনে হয় কিতাবে লেখা পাওয়া যায় যে শূকরও কখনো কখনো কোনো মানুষকে দেখা আল্লাহর কাছে অভিযোগ করে যে আমি যখনই ঘুমের থেকে উঠব তা আমার প্রথম দৃষ্টিটা যেন এদের উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাদার, আমার প্রথম দৃষ্টিটা যেন এদের উপরে না পড়ে। তাহলে মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে প্রত্যাবর্তন, এটাই আল্লাহর দাবি আমাদের কাছে। তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হিসাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন বা ফিরা যাওয়া বা আল্লাহর কাছে উপস্থিত হওয়া, এটা আল্লাহর দাবি। বলবেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আবার মুসলমান থাকবো না, এটা আবার কেমন কথা? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানকে আল্লাহ সম্বোধন করছেন, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছি, বিদায় তুমি মুসলমান হইয়া মুসলমান অবস্থায় আইসো, ইসলামে যেন কোনো দাগ না লাগে। তৃতীয় হলো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা দিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের জন্য যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, হিরো, তোমাদের তুলনা হয় না, কোনো উম্মতের সাথে তোমাদের কোনো তুলনা নেই। যদিও কোরআনে আছে একদল দাবি করে নাহনু আবনাউল আম্বিয়া, আছে একদল দাবি করে তারা নবীর সন্তান, আল্লাহর বড় প্রিয় পাত্র,
কিন্তু এটা তাদের দাবি, আল্লাহর ঘোষণা না। আল্লাহর ঘোষণা হলো তোমরা উম্মতে মুহাম্মাদি, নির্বাচিতভাবে। ওয়াজতাবাকুম, কোরআনের শব্দ। কোরআন বলে তোমরা নির্বাচিতভাবে খায়রে উম্মাহ, সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। বিদায় এটার ভিতরে যেন দাগ না লাগে। তাইলেই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। যেই মর্যাদা আমাদের ছিল ওটা অক্ষুণ্ণ থাকবে, অখণ্ডিত থাকবে, ওটার উপরে কোনো দাগ আসবে না। আর যেই পুরস্কারের কথা আছে ওই পুরস্কার মিলবে, যেই পুরস্কারের ঘোষণা আছে বা যেটা আল্লাহ বানাইতে চান, কিয়ামতের মাঠে যেটা আল্লাহ দেখাইতে চান, শুহাদা আলা নাস, এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে কিয়ামতের মাঠে উপস্থাপন করতে চান, দাঁড় করাইতে চান। তাহলে কিয়ামতের মাঠে সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারবে। হ্যাঁ, বিচার কিন্তু সাক্ষীর হয় না, আসামির হয়। তাইলে আমি বিচারের বাহিরে থাকবো, আমার বিচার হবে না। আসামির বিচার হবে, যে আসামি তার বিচার হবে, সাক্ষীর কিন্তু বিচার হয় না। সাক্ষীর মর্যাদা ভিন্ন থাকে। আর যদি ওই সাক্ষী সরকারি সাক্ষী হয়, রাজ সাক্ষী যাকে বলে, সরকারের পক্ষ থেকে যদি সাক্ষী হয় তাহলে এটা আরো মর্যাদাশালী। এর মর্যাদার বর্ণনা কেউ দিতে পারবে না। কেননা সাক্ষীকে টিকায় রাখার জন্য যত ধরনের ফ্যাসিলিটি আছে সব সরকারকে দিতে হয়, এমনকি তার ভরণ পোষণও দিতে হয়, তার সুরক্ষাও দিতে হয়, তাকে রক্ষণাবেক্ষণও করতে হয়, তাকে হেফাজতও করতে হয়। সাক্ষীর উপরে যেন কেউ আঙ্গুল না দেয়, এরকম প্রটোকলও সাক্ষীকে দিতে হয়। তো কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াব। বিদায় কিয়ামতের মাঠ দেখবে যে আমাদের মর্যাদাটা কত বড়। তাহলে তিনটা জিনিসকে অক্ষুণ্ণ রাখতে হবে। মানুষ হিসাবে অস্তিত্ব, নিজেকে মানুষই রাখতে হবে। যদিও আমরা অস্তিত্ব মানুষ হিসাবে, আজকে তাকাইলে দেখা যায় আমরা মানুষ নাই। হ্যাঁ, আমরা মানুষ না। কেননা মানুষের একটা সংজ্ঞা আছে, মানুষকে কাকে মানুষ বলে, কতটুক মানবতা আমাদের ভিতরে আছে, এটা ভালো মতে তাকাইলেই বোঝা যায় আমাদের ভিতরে মানবতা কতটুকু আছে। মানুষ হিসাবে জন্ম, সমাজ আমাদেরকে মানুষ বলে, আদম শুমারিতেও আমরা মানুষ, আইডি কার্ড পাসপোর্টেও আমরা মানুষ, কাগজপত্র দলিলেও আমরা মানুষ। কিন্তু আসল প্রশ্ন হলো আল্লাহর কাছে আমি মানুষ কিনা, এটা হলো প্রশ্ন। আল্লাহ আমাকে মানুষ বলে কিনা, আল্লাহর কাছে আমি মানুষ কিনা। কিন্তু আল্লাহর দাবি হলো মানুষ। মানুষ যে হবে জমিনে যতদিন থাকবে, তো কোরআনের ঘোষণা হলো উলাইকা খায়রুল বারিয়া, জমিনের বুকে আর উপরে শ্রেষ্ঠ কেউ নাই। ওই মানুষ যদি নিজেকে বানাইতে চাইতাম, বলবেন প্রমাণ বুঝবো কি করে যে আমি মানুষ কিনা? এটার প্রমাণ কি? এটার প্রমাণের জন্যই তো আল্লাহ একটা মডেল দিছিলেন, আদর্শ দিছিলেন, আদর্শ। আর গ্যারান্টি সহকারে দিছিলেন, গ্যারান্টি দিয়া
যে ওনার সমস্ত কর্ম আল্লাহর কাছে কবুল, গ্যারান্টি যুক্ত, সব গ্যারান্টির সাথে। ওনার মতো হাসলেও গ্যারান্টি, কাঁদলেও গ্যারান্টি, হাঁটলেও গ্যারান্টি, চললেও গ্যারান্টি। ওনার প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টির সিল লাগানো আছে। আর শুধু এতটুকুই শেষ না, এতটুকুই শেষ না, বরং আরো এক গাদা পুরস্কার আছে। তো মানুষ যদি হইতাম তাহলে সর্বপ্রথম আমাদের ভিতরে মনুষ্যত্ব থাকতো। মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। মানুষ মানুষ থেকে আজকে যতটুকু অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে আজকে যতটুকু অতিষ্ঠ, মানুষ মানুষ থেকে যতটুকু আজকে নির্যাতিত, নিষ্পেষিত, মানুষ মানুষের কাছে যতটুকু ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, কোনো সৃষ্টির কাছে মানুষ এতটুকু, কোনো সৃষ্টির থেকে মানুষ এতটুকু নিষ্পেষিত না। মানুষ থেকে মানুষ যতটুকু নিষ্পেষিত। মানুষ যদি মানুষ হতো তাহলে মানুষ মানুষের হাতে নিষ্পেষিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? মানুষ মানুষের দ্বারা কষ্ট পাইতো কেন? মালিক পক্ষ চাকরের উপরে বিরক্ত হতো কেন? চাকরিজীবী মালিক পক্ষের উপরে বিরক্ত হতো কেন? বুঝা গেল মানুষত্ব নাই। মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ এক মডেল পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জন্যই। ওনার আগমনের উদ্দেশ্য এটিই ছিল, মডেল হিসাবে ওনাকে আল্লাহ, আদর্শ হিসাবে আল্লাহ ওনাকে প্রেরণ করছেন। মানুষ যেন মানুষের সীমানার ভিতরেই থাকে, মনুষ্যত্বের যে একটা সীমা রেখা আছে আর বাহিরে যেন সে না যায়, এটা শেখানোর জন্য। মানুষ যেন ওনাকে দেখা নিজেকে মানুষের মতো মানুষ বানায়। তো মানুষ হিসাবে অস্তিত্ব, দাবি হলো মানুষ হিসাবে আসো, জানোয়ার হিসাবে এসো না। মানুষ হিসাবে আসলে তোমাকে স্যালুট দেওয়া হবে, সর্বঘাটিতে তোমার জন্য স্যালুট অপেক্ষা করবে, সর্বঘাটিতে তোমাকে স্বাগত জানানো হবে। মৃত্যু লগ্ন থেকে সালাম শুরু হবে, আর জান্নাতে ঢুকার পরও চিরদিন সালাম পাইতে থাকবে। তো মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আর শ্রেণী বিভক্তভাবে ছিল। আল্লাহ রসুল জন্ম লগ্ন থেকে নিয়ে শৈশব পর্যন্ত এটা বাচ্চাদের জন্য আদর্শ ছিল। মা বাবা বাচ্চাদেরকে এই আদর্শ শিখাবে। আবার যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবনে পা দিবে, তো বৃদ্ধ হওয়া পর্যন্ত এই সময়টা যুবকদের জন্য আদর্শ ছিল। যুবক শিখবে, সমাজ তাকে শিখাবে, মা বাবা তাকে শিখাবে যে তোমার যৌবনটা এইভাবে কাটবে, এই হইল তোমার যৌবন কাটানোর আদর্শ। আবার যখন বিয়ে শাদী করবে, বয়স বাড়তে থাকবে, বৃদ্ধদের জন্য আল্লাহ রসুল আদর্শ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ। এমনকি রাখাল থেকে নিয়া
রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। আল্লাহর রসুলও বকরি চড়াইছেন, রাখাল ছিলেন। রাখালও যেন আদর্শ খুঁজে পায়, প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ ছিলেন। একটা মানুষের উপরে যতগুলা স্তর আসে, যতগুলা ধাপ আসে, প্রত্যেকটা ধাপের জন্য ভালো মতে বুঝি কাজে দিবে, নাইলে কিন্তু প্রমাণ এটাই হবে, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে অভিযোগ এটাই হবে যে মানুষ হিসাবে তো তোমাকে জন্ম দিছিলাম, বেশি দিনও তো তোমাকে কষ্ট করতে বলি নাই, 2 পর্বে তো কনসিডার আল্লাহ নিজে করে দিয়েছেন। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রথম 15 বৎসর নিষ্পাপের খাতায় লেখা দিয়েছে। এটাতে কোনো পাপ লেখা হয় না, কলম তার বিরুদ্ধে যায় না, পাপ হইলেও পাপ লেখা হয় না, নিষ্পাপ। দ্বিতীয় কনসিডার হলো যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাহলে এই সময়ও লম্বা একটা সময় চলে যায়, 4 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। 12 সাড়ে 12 বৎসর ঘুমের ভিতরে চলে যায়। অল্প সময় শুধু হাতে থাকে, 60 বৎসর 70 বৎসরের ভিতরে অল্প সময় হাতে থাকে, 50% থেকে একটু বেশি। এই সময়টাই নিজেকে মানুষের পরিধির ভিতরে রাখা, যাতে মানুষের পরিধির থেকে বাহির না হয়ে যায়। কালকে যদি বলে মানুষ তো আমি আমার ইচ্ছায় তোমাকে বানাইছিলাম, তুমি তোমার চেষ্টা দ্বারা শুধু এতটুকু করা দরকার ছিল যে তুমি যেন পরিধির ভিতরে থাকো, সীমা রেখা যেন অতিক্রম না করো, বর্ডার যেন ক্রস না হয়, এতটুকুই তো তোমার জন্য করণীয় ছিল। তখন উত্তরটা আমি কি দিব? আর উত্তরও বলে দেওয়া আছে, শুধু হায় হায় বলতে থাকবে, হা 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 লা আদরি, এই চিৎকার দিতে থাকবে যে এমন যে ঘটবে আমি তো ভাবতাম না, জানতাম কিন্তু ভাবতাম না যে এমনও ঘটবে। এটার জন্যই আমাকে কাঠগড়ায় দাঁড় হইতে হবে, অপেক্ষা করতে হবে, এই কষ্টের শিকার হইতে হবে, এটা তো আমার ভাবনায় ছিল না। ঠিক দ্বিতীয় ধাপ হলো, দ্বিতীয় যেটা বলতেছিলাম, মুসলমানের ঘরে যে আল্লাহ জন্ম দিছেন, দাবি এটাই ছিল মুসলমান হিসাবে আসো, বর্ডার যেন ক্রস না হয়, সীমারেখা যেন অতিক্রম না করো। কানে ধ্বনিও দেওয়া হয়েছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম বিদায়ী যে তুমি মুসলমান থাকবে তা না, তোমাকে মুসলমানের ঘরের ভিতরে রাখতে হবে, পরিধির ভিতরে রাখতে হবে। হ্যাঁ, সত্য এটাই যে 3টার কথা বলতেছিলাম পয়েন্ট, যদি বাস্তবেই আমি আদর্শকে সামনে রেখা নিজেকে এই 3টার উপরে উঠাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি, মুসলমানের সীমা রাখা আমার ভিতর থেকে কখনো অতিক্রম না হয়, আর বাস্তবিকই যদি আমি উম্মতে মুহাম্মদী নিজেকে প্রমাণ করতে পারি যে আমি উম্মতে মুহাম্মদী, আমাকে দেখলেই যেন কেউ চিনে, তাইলে সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, আর ফুল যখন ফুটা যায় আর ঘ্রাণ যখন ছড়াইতে থাকে
তখন মানুষ তাকে টোকাইতে থাকে যে কোন জায়গার থেকে গ্রানটা আসে। মানুষ খুঁজা বাহির করে। যারা ফুলে আসক্ত, কিছু লোক আছে ফুলে আসক্ত, ফুল ভালোবাসে, ওরা যত কষ্টই হোক না কেন ওই পর্যন্ত তাদের হাত পচে, তারা খুঁজা বাহির করে। আল্লাহ আল্লাহ রসুলের কথাও এটাই, যে তিনটা যদি ঠিক থাকলো তাহলে তুমিও কিন্তু আকর্ষণের পাত্র হবে। দুনিয়ায় তুমি সবার চোখে আকর্ষিত হবে, সবার কাছে তুমি আকর্ষণের পাত্র হবে, তুমি আকর্ষিত হবে, তোমার দিকে সব আকর্ষিত হবে। হ্যাঁ, চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, তুমিও সমগ্র সৃষ্টিকে আকর্ষণ করে নিয়ে আসবে, তোমাকে দেখা সব আকর্ষিত হবে। হ্যাঁ, এমনকি বাচ্চা দেখেও মানুষ আকর্ষিত হবে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায়, হাজারো বাচ্চার কাহিনী ইতিহাসের পাতায় আছে যে বাচ্চা বয়সী আকর্ষণের পাত্র ছিল। বহু যুবকের কাহিনী আছে যৌবনে পা দিয়েই আকর্ষণের পাত্র হয়ে গেছে। একদিকে যৌবনে পা দিছে, আরেকদিকে আকর্ষণের পাত্র হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওলিয়ে কামেল হয়েছেন 18 বছর বয়সে, বয়স মাত্র 18 বছর, আকর্ষণের পাত্র হয়ে গেছে। এরকম একজন না, হাজারো জনের কাহিনী আছে, হাজারো জন, আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি, অগণিত হবে, অগণিত। ছোটবেলার থেকেই দেখলেই যেন বোঝা যায় যে এটা মোহাম্মদী। এরও ইতিহাস আছে, বেশভূষা কিছুই ছিল না, কিন্তু চীনার ব্যক্তি যে চিনে, সে দেখেই বুঝা ফেলছে এটা মোহাম্মদী। আবার এটাও বলে ফেলছে বড় হইয়া অনেক কিছু, বড় হইয়া বিশাল কিছু হবে। চেহারাই বলে এটা বিশাল কিছু হবে। তো তিনটা জিনিস বুঝাইতেছিলাম, কিন্তু তিনোটাই একটার ভিতরে রাখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাখা। শুধু ওনার মিলাদ করলে হবে না, আর শুধু ওনার জন্ম বৃত্তান্ত বয়ান করলে হবে না, যে ওনার জন্ম, মিলাদ মানে জন্ম। শুধু ঈদ মানাইলে হবে না, যে উনি আসছে আমি ঈদ মানাইলাম, খুশি করলাম, এতটুকু হবে না। ওনার জন্ম কেন এটা দেখতে হবে, কেন উনি আসলেন, কেন আল্লাহ ওনাকে পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, কি কারণে উনি আসলো, 63 বৎসর এত কষ্ট কেন সহ্য করলেন, দুনিয়াতে আসলেন না, এখনো দুনিয়ার চেহারা দেখলেন না, বাপ চলে গেল দুনিয়ার থেকে। বাপ চলে গেল দুনিয়ার থেকে, একটু হাঁটি হাঁটি পা হইতে হইতেই 6 বৎসরের বাচ্চার কতটুকু হাঁটে, কতটুকু ছোটে, কতটুকু দৌড়ায়, কতটুকু বোঝে, কতটুকু জানে। 6 বৎসর বয়সে মাও চলে গেলেন, 6 বৎসর 6 মাস বয়সে দাদাও চলে গেলেন। এই যে ধাপে ধাপে কষ্টকে সহ্য করলেন, করতে করতে একটা স্তর পর্যন্ত পৌঁছলেন, যেদিন ঘোষণা হইল 40 বৎসর 6 মাস 10 দিনের দিন
প্রথম ওহী আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরের থেকে যে কষ্টের পাহাড় আসতে শুরু হয়েছে, ওয়েটের দিক দিয়ে পাহাড়ের চেয়ে বেশি ওজনদার কষ্ট, তুফানের চেয়ে বেশি গতিশীল কষ্ট। 23 বৎসর টানা সহ্য করলেন। কেন? অথচ যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টির সাইয়্যিদুল খালক, সৃষ্টির সর্দার, এই জন্য তো কিতাবওয়ালারা লেখেন উনি যেই জায়গায় ঘুমায়া আছেন ওই মাটিটা বাইতুল্লাহ এবং আরশের চেয়েও দামি। আর যুক্তি হইল এটা, বাইতুল্লাহ মখলুক, আরশ মখলুক। আর উনি হইলেন সাইয়্যিদ, সর্দার। বিদায় যেই মাটিটার সাথে ওনার শরীর লেগা আছে ওটা আরশের চেয়ে উত্তম, বাইতুল্লাহর চেয়ে উত্তম। উনি সৃষ্টির সর্দার। হ্যাঁ, যাকে আল্লাহ উচ্চা করতে 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 ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা উঠতে 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 আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, নবী, রসুল সমস্ত সৃষ্টির উপরে উঠতে উঠতে রফানার সীমানা কোথায়? তো একদিকে তাকাইলে দেখা যায় রফানা উঁচা করতে 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 আরশের উপর পর্যন্ত যা দেখা যায় সীমানা, আরশের উপরে যা পড়ছে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি যে কতটুকু উঁচা করলেন, যেটাকে বলন্দ বলে, যে কতটুকু উপরে টপে নিয়ে গেলেন, টপে। আল্লাহ বলে নিতে 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 সমগ্র সৃষ্টির উপরে তো নিলাম, এমনকি আরশের উপরও নিয়ে গেলাম। আমার উপরে তো নেওয়া সম্ভব না, কেননা আমার উপরে কেউ নাই, আমি উপরে। তো উপরে করতে করতে দ্বিতীয় আমার পাশে বসায় দিলাম, কাবা কাউসাইনি আও আদনা। ওয়ারাফা'না লাকা যিকরাক, যার জিকির আল্লাহ এত উঁচা করছে, এত উঁচা করছেন, যার জিকির এত উঁচা। ওনার উপরে এত কষ্ট হবে কেন? কষ্ট এই জন্যই, আবার শুধু কষ্ট, অঘোষিত কষ্ট না, ঘোষণা দিয়া কষ্ট। এই জন্য আল্লাহ রসুল বলছেন উযীতু ফিল্লাহ ওয়া লাম ইউযা আহাদ, আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে, সৃষ্টির ভিতরে কাউকে এত কষ্ট দেওয়া হয় না। উখিফতু ফিল্লাহ ওয়া লাম ইউখাফু আহাদ, এত ভয় দেখানো হয়েছে, সৃষ্টির ভিতরে কেউ এরকম ভয়ের শিকার হয় না। ওনার আবির্ভাব এই জন্যই। শুধু ঈদ মানাইলে চলবে না, আমাদের দেশে সারা দুনিয়ায় হয় ঈদে মিলাদুন্নবী, শুধু ঈদ মানাইলে চলবে না। আপনি ভাবতেছেন শুধু ঈদ মানায়া আপনি পার পায়া যাবেন? আমি ওই তর্কে যেতেছি না যে ঈদ আপনি পাইলেন কই, ওই তর্কে যেতেছি না। ঈদ মানায়া পার হওয়া যাবে না, ঈদ কই পাইলেন এই তর্কে যেতেছি না। এটাই তো ভুল বুঝা, এটাই বুঝের ভুল। উম্মত মনে করছে ঈদে মিলাদুন্নবী বানায়া পার হয়ে যাবে, এত সহজ, এত সহজ কি পার হয়ে যাব? ওটা একজনের জন্যই ছিল, একদিনের জন্যই ছিল, ওটা আর দ্বিতীয় দিন হবে না। যাক, ওই দিকেও যেতেছিল। তো
তো তর্ক বিতর্ক না, আপনি ঈদে মিলাদুন্নবী মানায় পার হয়ে যাবেন না। যদিও এটা তর্ক বিতর্কের বিষয়, আর আমারটা বুঝলে হ্যাঁ ওর বুঝে আসবে। যেমন আমরা সবে কদরের জন্য বৎসরে একটা রাত্রের অপেক্ষায় থাকি, ঠিক না? হ্যাঁ, বুঝি না দেখা। যদি বসতাম তাহলে ওই শেখ সাদি রহমতুল্লাহের কথা সত্য হতো, হামার সবে কদর আস্ত আগর কদর দান। প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি আমি মূল্যায়ন জানি, পদ্ধতি জানি, তাহলে প্রত্যেকটা রাত্রকে সবে কদর বানানো যায়। কিন্তু শর্ত হলো পদ্ধতি জানতে হবে, পদ্ধতি জানতে হবে, মূল্যায়ন থাকতে হবে, তাইলে কিন্তু প্রত্যেক রাত্রকেই সবে কদর বানানো যায়। এক রাত্রের জন্য অপেক্ষা করবে না, তখন একটাও পাবে আবার সবগুলোও পাবে। আর যদি একটার আশাই বসে থাকে তাহলে 364টা হাতছাড়া হয়ে যাবে, একটাও পাবে কিনা সন্দেহ আছে। কেননা 365-র ভিতরে একটাও আছে না, নাই? হ্যাঁ, আর যদি 364টাই আপনি বাদ দিয়া দিলেন তাহলে একটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তো এরকমই যদি আপনি ভাবেন যে ঈদে মিলাদুন্নবী করলেই পার হয়ে যাব, তাইলে এই ঈদ হইতেও পারে, নাও হতে পারে। আর যদি আপনি বোঝেন তাহলে ডেলি আপনার জন্য ঈদ হবে। ওটারও পদ্ধতি বলতেছি। তো ডেলি আপনার জন্য ঈদ হবে, ডেলি আপনার জন্য ঈদ। নাহলে আপনি বৎসরে একদিনই উদযাপন করতে হবে। যদিও এটা ঠিক হবে না ভুল হবে ওটা অন্য কথা, ওটা নিয়ে আমার কোনো সে নাই। ভুল হবে না ঠিক হবে ওটা ওলামা বলে দিছে, ভুল হবে না ঠিক হবে। আমার আলোচনার দরকার নাই, আমি যেটা আলোচনা করতে চাইতেছি ওটা বোঝেন যে ওনার আসার দরকারটা কি ছিল। যার এত বড় মর্যাদা, যিনি দুনিয়ার জান্নাতি, তার তো জান্নাতে ঘুরবে জান্নাতের শরীর নিয়ে। জান্নাতের শরীর তো দুনিয়ার শরীর না। জান্নাতে তো সবাই 120 ফিট লম্বা হবে, বর্তমানে তো 6 ফিট লম্বা। এই শরীর দিয়ে তো জান্নাত ঘুরা যাবে না। বর্তমানের এই 52 আর 56 ইঞ্চি সিনা নিয়ে জান্নাত ঘুরা যাবে না। জান্নাত করতে হলে 7 হাত চওড়া সিনা লাগবে। আমাদের নবীজি তো এই দুনিয়ার শরীর নিয়ে জান্নাত ঘুরে আসলেন। তো ওনার আসার দরকারটা কি ছিল? ভালো মতে বোঝান, কাজে দিবে। হতে পারে কিছু দিলে লাগবে, কালকে 3 দাবি পূরণ হয়ে যাবে, মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। দুনিয়ার মর্যাদা কয়দিন? দুনিয়াওয়ালারা যদি বুঝার মতো বসতো, যাক এটাও তো আল্লাহর দয়া, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ সবাইকে সমান বুঝ দেন না, বুঝতেও দেন না। পরিবেশ না পাইলে মানুষ বুঝতেও পারে না, ব্রেন থাকে কিন্তু বোঝে না। এই জন্য কোরআনে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল নাই আল্লাহ এটা বলেন, আল্লাহ বলে দিল আছে, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সঠিক বুঝটা ভিতরে নাই। যেই পার্টস থাকলে সঠিক বুঝটা থাকতো, যেই পার্টস থাকলে, যেই আইসি থাকলে, ভিতরে পার্টস থাকলে, যেই যন্ত্রটা থাকলে
সঠিক বুঝটা থাকতো, ওই যন্ত্রটা এর ভিতরে ফিট করা হয় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, খুব শুনে, সব শুনে, কিন্তু সঠিক জিনিসটা শোনার মতো ক্যাপাসিটি এই কানে নাই, ওটা সেট হয় না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস দেখে, সব দেখে, কিন্তু যেটা দেখার দরকার ছিল বাস্তবে ওটা দেখে না। ওটা যদি দেখতো তাহলে ও সারাদিন সুবহানাল্লাহ পড়তে থাকতো। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়তে থাকতো। কোন সৌন্দর্যময় জিনিস দেখলে কিতাবের হুকুম হলো সুবহানাল্লাহ পড়ো, কিন্তু ওর চক্ষু আছে, তাইলে ও যেদিকে তাকাইতো ওদিকে আল্লাহই দেখতো। যদি সঠিক চোখের ভিতরে যদি সঠিক ক্যামেরাটা সেট করা থাকতো, হ্যাঁ আমাদের চোখে 13-26 কোটি ক্যামেরা আছে, কিন্তু ওই ক্যামেরাটা নাই যেটা আল্লাহ বলছে লা ইউবসিরুনা বিহা, ওই ক্যামেরা নাই। আর থাইকা থাকলেও ওটাকে ও ওপেন করে নাই, আসে হয়তো, কিন্তু ও এটাকে ওপেন করে নাই। বন্ধটা বন্ধ রয়ে গেছে। ওপেন করার দায়িত্ব ছিল ওর, সেট করার দায়িত্ব ছিল আমাদের। আমরা সেট করে দিছি, কিন্তু ওপেন করে নাই, এই জন্য দেখে না। যদি দেখতো তাহলে কোরআনের এই কথা ওর উপরে বাস্তবায়িত হতো। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখতো ওদিকে আল্লাহকেই দেখতো। যেমন কবি বলছে সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। কেউ যদি জিজ্ঞাসা করে তুই সব জিনিস কি দেখোস, তো জবাব দিত আমি কিচ্ছু দেখি না, আমি তো আল্লাহ দেখি। ফুল দেখো বলতো সুবহানাল্লাহ, ফল দেখো বলতো সুবহানাল্লাহ, পাহাড় দেখো বলতো সুবহানাল্লাহ, নদী নালা দেখো বলতো সুবহানাল্লাহ, যা দেখতো দেখেই বলতো সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করতো এত সুবহানাল্লাহ বলস কেন, বলতো তুই বুঝবি না, যেটা দেখি ওটার ভিতরে আল্লাহ দেখা যায়। কারিগরকে চিনা যায়, কারিগরকে। সেটা বানাইলো কেমনে, কেমনে বানাইলো, কেমন কারিগর। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। উটের পায়খানা দেখা যদি বোঝা যায় যে উট এখানে আসছিল, পদচিহ্ন দেখা যদি বোঝা যায় এখানে কোনো পদচারীর পদচারণ হয়েছে, তো এই বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না এটা কেউ বানাইছে? ওই বুড়ির মতো আলেমরে জিজ্ঞাসা করছে আল্লাহ চিনলি কি কইরা, তো আলেমই সে দলিল দিতে শুরু করছে যে এই প্রমাণ, এই প্রমাণ, এই প্রমাণ। বুড়ি একটু শুনে একটা হাসি দিয়া কয় রাখ তোর প্রমাণ, আমি চিনছি কেমনে জানোস? এটা তো জানি না, আমি চিনছি আমার ঘরের জাতা দিয়া, চাক্কি দিয়া। জাতা চিনেন? জাতাও তো চিনেন, চাক্কিও তো চিনেন না, ঠিক না? নতুন জেনারেশন একটাও চিনে না। আগে আসছিল এরকম, সব বাড়িতে থাকতো, গ্রাম দেশে, শহরেও থাকতো। তো বুড়ি কয় ওইটা আমি না ঘুরাইলে ঘুরে না, এইটা কেউ না চালাইলেও চলে না, আমি আমার চাকা দিয়ে আল্লাহ চিনছি। সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন এই জন্যই যে যাকে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিলেন সে যেন মানুষের সীমারেখার থেকে বাহিরে না যায়। মনুষ্যত্বের সবচেয়ে বড় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, মুসলমান যেন ইসলামের সীমারেখার থেকে বাহির হয়ে না যায়। যাকে আল্লাহ উম্মত হিসেবে নির্বাচিত করলেন তাকে যেন দেখলেই বোঝা যায় এটা মুহাম্মাদি। প্রশ্ন যেন না করতে হয়, প্রশ্ন ছাড়াই যেন বোঝা যায়। এখন তো প্রশ্ন করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? এখন তো প্রশ্ন করতে হয়। অনেকে জবাব দেয়, অনেকে আবার জবাব দেয়ও না। জবাব দিয়া কি বিপদে পড়বে? তো জবাবই দেয় না। মুসলমান কিনা এটা বলতে চায় না, প্রকাশ্য করতে চায় না, বলতেও চায় না। আবার আসে কেউ যে ইসলামকে গৌরবের বিষয় মনে করে, ও তো ফুটবল খেলার মাঠে দাঁড়ায়ও কয় আমি গর্বিত, আমি মুসলমান। ঠিক না? দেখছেন না পেপারে? মিডিয়া তো আমার চেয়ে বেশি দেখেন, তারপরেও দেখেন নাই? মনে হয় অনেকেই দেখে নাই, ঠিক না? কি কয়ে দেবো নাম? হ্যাঁ, স্পেনের খেলোয়াড়, ওকে যখন মুসলমানগুলা টিটকারি করছে, ও বলছে আমি গৌরব করি আমি মুসলমান। কবুলিয়তের মুহূর্ত হইলে ও বেড়া পার, এতটুকুই আল্লাহ পাল লাগায়। তো কেউ তো প্রকাশও করতে চায় না। আমি বলি না আজকালকার যুবকরা নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না। ওদের চুলের স্টাইল দেখেন, ওদের পোশাক আশাক দেখেন, ওদের চালচলন দেখেন। এই যে আমাদের দেশের স্কুল কলেজের ছেলেরা নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না, খুব কম। ও গৌরব বোধ করে না যে আমি মুসলমান। ও পশ্চিমা কালচারকে পছন্দ করে, আর ও জানে না পশ্চিমা কালচার কি। ও মিডিয়ায় দেখে তো, আমার মতো ঘুরা গেরা দেখতো তাহলে বুঝতো, কিন্তু আমার মতো ঘুরা দেখে নাই পশ্চিমা কালচার কি জিনিস। পশ্চিমা কালচার কি জিনিস ওটা আমার মতো ঘুরা দেখে নাই। ও তো মিডিয়ায় দেখছে, এআই দিয়া দেখছে, এআই দিয়া। বর্তমানে দাজ্জালের সবচেয়ে বড় হাতিয়ার হলো এআই। সবচেয়ে বড় পরিচয় এআই দিয়া দেখছে ও, এই জন্য গৌরব করে না। নাহলে ওর গৌরব করা দরকার ছিল যে আমি মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই জন্য যেন আমি ইসলামের, আমি মুসলমানের ঘরে নির্বাচিত, ইসলামের বাহিরে যেন আমি না যাই। আমাকে দেখেই যেন উম্মতে মুহাম্মাদি মনে হয়, কেউ চিনতে ভুল না করে, দেখেই কয় তুই মুহাম্মাদি, ভুল না করে চিনতে। হ্যাঁ, সত্য এটাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, ওনার জন্ম আলোচনা হওয়া উচিত, এমন না যে উচিত না, আমি মনে করতেছি না, উচিত। ওনার আবির্ভাব, ওনার জন্ম, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হলো ওনার আদর্শ। এই জন্যই আল্লাহ রসুল বড় আক্ষেপে বলছেন বাদাদ্দিনু গরিবা। যখন সারা দুনিয়ার মানুষ সীমারেখা অতিক্রম করে চলে গেছিল, মানুষ ছিল না, অন্ধকারে ডুবে গেছিল। বাকি দুটা তো ছিলই না, কমসে কম মানুষ ছিল না। জানোয়ার থেকে অধিক, জানোয়ারের থেকেও অদম ছিল। তখনই আমি আসছি বাদাদ্দিনু গরিবা। আর একদিন আসবে, ওটা তো আমি অপরিচিতদের ভিতরে অপরিচিত ছিলাম, অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছে। ওই জগৎটা তো অপরিচিতই ছিল, কিন্তু একদিন আসবে আমি আমার মানুষের মাঝে অপরিচিত হয়ে যাব। সায়াউদু কামা বাদা, আমার লোকেরাই আমাকে চিনবে না। যাদের জন্য আমি চোখের পানি ঝরাইছি
তারাই আমাকে চিনবে না, আমার ধার ধারবে না, আমাকে ইজ্জত করবে না, আমাকে সম্মান করবে না, আমার খেয়াল রাখবে না, আমার সমস্ত কষ্ট যারা ভুলা যাবে, কোনো পরোয়াই করবে না। আর আজকেই ওই দিনটা, আজকের সমাজটাই ওই সমাজ। 23 বৎসরের চোখের পানি যারা ভুলা গেছে, আরশের স্মরণ যারা ভুলা গেছে, যিনি আরশে যে উম্মতকে ভুলেন না, ফাতেমা ভুলা গেছে, হাসান ভুলা গেছে, হুসাইন ভুলা গেছে, আলী ভুলা গেছে, নিজের ফ্যামিলি ভুলা গেছে, নিজের সন্তান ভুলা গেছে, সব ভুলা গেছে, কিন্তু উম্মত ভুলেন না। যাদের জন্য চোখের পানি গড়াইতে গড়াইতে, ঢালতে 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 দুনিয়ার থেকে চলে গেছে, যাদের জন্য এখনো চোখের পানি ঝরান, যাদের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে, যাদের জন্য কিয়ামতের মাঠে চিৎকার দিবেন। সবার চিৎকারের ধরন হবে একটা, ওনার হবে আরেকটা। সবাই একরকম চিৎকার দিবে, উনি ভিন্ন রকম চিৎকার দিবে। সবাই চিৎকার দিবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আর উনি শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে উনি আমাদের ভিতরে অপরিচিত। যুবকও পছন্দ করে না, যুবতীও পছন্দ করে না, নারীও পছন্দ করে না, পুরুষও পছন্দ করে না, কোন শ্রেণীর মানুষ পছন্দ করে না। সায়াউদু কামা বাদা। একদিন অপরিচিতদের ভিতরে আমি অপরিচিত ছিলাম, ওটা মাইনা নেওয়া যায়, ওই অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছে। কিন্তু একদিন আসবে সায়াউদু কামা বাদা। হ্যাঁ, আমার মানুষের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব। যাদের জন্য সব কিছু বিলীন করে দিলাম, তাদের মাঝেই আমি অপরিচিত হয়ে যাব, তারাই আমার দ্বার ধারবে না। মনে উঠলো হাদিস, এই জন্য বলতেছি। তখন আল্লাহর রসুল বলছে, আনা বারিয়ুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। তখন আমিও তোমাদের দ্বার ধারব না, আমি তো তোমাদের খেয়াল রাখবো না। তোমরা দোয়ার ভিতরে বলবে, আল্লাহ আপনার বন্ধুর উসিলায় আমাদের দোয়াকে কবুল করেন। বন্ধু পিছন থেকে দেখাবে, না না না, এরা আমার দ্বার ধারে নেই, আমার উসিলা নিয়ে লাভটা কি? এই জন্য দোয়া কবুল হয় না। অথচ প্রত্যেক নামাজে ইমাম সাহেব বলে, বেশিরভাগ নামাজে, বেশিরভাগ মসজিদে বলে, আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাকে দোয়া কবুল করেন। পিছন থেকে হাবিবের হাত এইভাবে এইভাবে লড়তে থাকে, না আল্লাহ না, এরা আমার ইজ্জত রাখে না, এরা আমার ধার ধারে না, এরা আমাকে আদর্শ মনে করে না, এরা আদর্শ মনে করে পশ্চিমাদেরকে, এরা আদর্শ মনে করে অন্যদেরকে আদর্শ বানায় রাখছে। হায় দুনিয়া কয়দিন, খেলা একদিন না একদিন শেষ হবেই হবে, অবশ্যই হবে। অচিরই দিন আসবে, ইসরাফিলকে আল্লাহ বলবে ফানফাখ ফুদাও, আর সব ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, সব উইরা তুলার মতো উইরা নিঃশেষ হয়ে যাবে। আসতেছে, হ্যাঁ, ক্যাল হাক ক্যা আসতে, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আসতেছে দিন, বেশি দিন বাকি নাই, তারপরে জমা করবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে জমা করবে, তারপরে দাঁড় করাবে, প্রশ্ন উত্তর হবে। ওই দিন বোঝা যাবে কত দানে কত চাও।
ওটারও চিত্র, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। ওই দিনও কিছু চেহারা থাকবে, ওটাই বলা হইতেছে উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন কিছু চেহারা থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে, চকচকে থাকবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে থাকবে। হ্যাঁ, আর সুসংবাদ এদের উপরে বর্ষিত হইতে থাকবে। থাকবে কিছু লোক, ওটাই বুঝাইতে চেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাস্তি কেন আসলেন? আমরা কেন ওনার উম্মত হইলাম? আমাদেরকে কেন বাছাই করা হইল? ওনার মতো সত্তা। আগে তো যাও একটু ইসলামিক শিক্ষা ছিল আমাদের দেশে, স্কুলে আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন দেখতাম যে ইসলামিক টিচার যে আমাদেরকে পড়াইতেন, আমরাও তো কিছু স্কুলের বারিন্দায় গেছি, পুরা স্কুলে ঢুকি নাই কিন্তু বারিন্দা তো দেখছি। তো দেখতাম ছোটবেলায় ইসলামিক শিক্ষার ভিতরে অনেক কিছু ছিল। এখন তো ইসলামিক শিক্ষাই নাই, সব ইংলিশ মিডিয়াম। কি মনে হয় সবাই যাইবগা ইংল্যান্ডে নাইলে ইউরোপে। ওই ইউরোপ তো আবার পুরাটা শুধু ইংল্যান্ডে ইংরেজি, আর পুরাটার ভিতরে তো ইংলিশ নাই, শুধু ইংল্যান্ডে ইংরেজি আছে, আর কোথাও ইংরেজি নাই। ইউরোপের বাকিগুলোর নিজের নিজের ভাষা আছে। মনে হয় সব বাংলাদেশি চলে যাবে ইংল্যান্ডে, নাইলে নিউজিল্যান্ড, ওটাও ইংরেজি, নাইলে অস্ট্রেলিয়া, এটাও ইংলিশ, নাইলে আমেরিকা, ওটাও ইংলিশ, নাইলে কানাডা। মনে হয় সব ওইখানে চলে যাব। অপেক্ষা করেন আপনারা, চিন্তা করেন না, এরা চলে গেলে ক্যাশ খালি হয়ে যাবে, তখন পুরাটাই আমগো গরিব গল্লিকা থেকে যাব। দেখেন না, বড় খাট হইলে আর একা ঘুমাইলে গড়ায় গড়ায় ঘুমানো যায়। খাট যদি বড় হয় আর যদি ওইটাতে একজন ঘুমায় তো কি, তখন আপনারা পুরা বাংলাদেশে গড়ায় গড়ায় ঘুমায়। কেন থাকবে না তো কেউ। যেইভাবে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে মনে হয় সব যেবোগা ইংল্যান্ডে, ঠিক না? নাইলে কানাডা, নাইলে নিউজিল্যান্ড, নাইলে অস্ট্রেলিয়া, নাইলে আমেরিকা, ঠিক না? চলে যাব সব। আগে এক যুগে ছিল প্রাথমিক শিক্ষায় কিছু ইসলামের ছোঁয়া ছিল, এখন ওইটাও নাই, অতটুকুও নাই। কিচ্ছু জানতো আগে, এখন তো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কসম খোদা। আর আরেকটা দুঃখের বিষয় আছে, ইসলামের খেদমত আমাদের ভাষায় খুব কম হয়েছে। তাও ইদানিং হইতেছে কিছু লেখালেখি, কিছু বই পুস্তক, কিছু তর্জমা, অতীতে হয় না। যার কারণে আরবি এবং উর্দু এই দুই ভাষাভাষী যতই শিক্ষিত হোক না কেন, ওদের ভিতরে ইসলামের অনেকটা ছোঁয়া আছে। কেননা ইসলামের খেদমত এই দুই ভাষায়, আরবি তো আসল, দ্বিতীয় হলো উর্দুতে হয়েছে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি দেশ বিদেশে, ওদেরকে দেখলে আর আমাদের গুলাকে দেখলে হাসি লাগে, যে ওদের ভিতরে তো কমসে কম কিছু না কিছু হলেও আছে। আবার প্রশ্নের জবাব নিজের কাছেই খুঁজলে পাওয়া যায় যে ওদের ভাষায় তো আদি যুগ থেকে ইসলামের খেদমত হইতেছে, বিদায় ওদের ছোঁয়া লাগছে, আমাদের তো ছোঁয়া লাগে নাই। আমাদের তো বরং আন্দোলন করতে হয়। কি প্রাথমিক শিক্ষা, ইসলামিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার জন্য আন্দোলন করতে হয়। কার কাছে আন্দোলন করতে হয়? মুসলমানের কাছে আন্দোলন করতেছে। তাইলে ওই কবির কথাই মনে উঠলো আমার,
কয় ঝিনুক থাকে তো পানির ভিতরে বটে, কিন্তু মুক্তা ফলানোর জন্য আরেকটা পানির দরকার হয়, যেটা আকাশ থেকে আসে। মুসলমান সরকার, মন্ত্রী মিনিস্টার মুসলিম, ওদের কাছে দাবি রাখতে হয় প্রাথমিক ইসলামিক শিক্ষার জন্য। এর চেয়ে বড় দুঃখ আর কি হবে? আওয়াজ না বুঝেন, আপনি আওয়াজ দিলে কি হবে? এসি লাগানো, আওয়াজ বেড়ে যায় না? আপনি চিল্লাইলেই কি হবে? চিল্লান কি কম হইতেছে নাকি? যারা এখানে যে বলতেছেন, বাইরে যে বলবেন নো, যেটা আছে ওইটাই ভালো আছে, ঠিক না? কি নাহলে যত টাকা খরচ করলেন ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য, কাপ লয়া গেল স্পেনে, টাকা গেল জলে, ঠিক না? ব্যানার আর গেঞ্জির পিছনে, ঠিক না? প্রজেক্টর আর খেলার পিছনে যতগুলা মানুষ মারা গেল, যতগুলা রক্ত ঝরল, কাল কিয়ামতের দিন বুঝবেন এটা যখন কিয়ামতের মাঠে উঠবে। ওই দিন বোঝা যাবে। অথচ আমরা আগেও বলছি, এখনো বলি, ব্রাজিলের 5% মানুষ বাংলাদেশ চিনে না, আর্জেন্টিনার 1% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। আমি গুড়া বলতেছি, আপনি তো জান দিয়া দিছেন, তো চিৎকার দিলে কি হইব? মাঠে চিৎকার দেয়, বাইরে যায় এমনি দিছে। আপনি এনে চিৎকার দিবেন, বাইরে যায় কইবেন ওইটাই ভালো, তারে না রে বন্ধুরে। কিন্তু দুঃখের কথা বলতেছে, তো এই জন্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যদি মানুষ হিসাবে ফিরতে চান আর মুসলমান হিসাবে যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, আর উম্মতে মুহাম্মদী হিসাবে যদি নিজেকে দাঁড় করাইতে চান, একটা বলতেছি, যদি দাঁড় করাইতে পারেন তাহলে কবরই আপনাকে ঘোষণা দেওয়া হবে নাম সালিহা। বুখারী শরীফে আছে। একটা শব্দ বললাম, দুটা শব্দ। বুখারী শরীফে আছে, ফেরেশতা বলবেন নাম সালিহা ইন্না কুন্না না'লামু। ফেরেশতা বলবে আমরা জানতাম তুমি পারবে, দিদা আরামে ঘুমাও। না আমরা তোমাকে বিরক্ত করলাম, না কেউ তোমাকে বিরক্ত করবে, আমরাও করলাম না, আর প্রশ্ন জিজ্ঞাসা করলাম না, বিরক্ত করলাম না, আর কেউ তোমাকে বিরক্ত করবে না, ঘুমাও। তখনই আল্লাহ বলবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলে দাও। আরসিলু রিহাম বারিদাম মুতায়্যিবা, ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকে। অসিউ মুনতাহা নযরিহি, সংকীর্ণ কবরে ঘুমাবে কি করে? যেই পর্যন্ত দৃষ্টিশক্তি যায় ওই পর্যন্ত কবরকে প্রশস্ত করা। ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা নিচে বিছায়া দাও। বেশি ঠান্ডা যাতে না লাগে উপর দিয়া জান্নাতের কম্বল উড়ায়া দাও, তারপরে ঘুমায়া দাও। এক ঘুমে 30,000 বছর পরে উঠবে, কিয়ামতের দিন সুবে সাদেক হওয়ার পরে উঠবে, আর চোখ ডলতে থাকবে, আর ফেরেশতাদেরকে বলতে থাকবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতার পর্যন্ত হাইসা দিবে, বলবে এত লম্বা ঘুম তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তারপরে বলবে কিয়ামত কায়েম হয়ে গেছে, চলো। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। জামু খালি আর খালি মুখ বসা থাকমু? তো ফেরেশতারা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে জান্নাত নাস্তা ঠান্ডা হইতেছে, আল্লাহর আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, চলো জলদি। খাইতে থাকবে। আম্মা মান উতিয়া বিকিতাবি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে, আর একটা চিৎকার দিবে, হা উমুকরা উ কিতাবিয়া, হই বইলে একটা চিৎকার দিয়ে আরশ ফাটায় ফেলতে চাবে। তারপরে ফেরেশতা বলবে, এইবার চলো জান্নাতে। দুপুরের খানা জান্নাতে হবে, সকালের নাস্তা আরশের নিচে, দুপুর থেকে খাওয়া শুরু হবে জান্নাতের। প্রথম খাওয়া হবে দুপুরের খাওয়া, যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে সার দিয়া 70,000 আইটেম তৈরি করা হবে। 70,000। কত? শুধু টিক্কা আর কাবাব না, শুধু রেজালা সেজালা না, 70,000 আইটেম তৈরি হবে। বলে এই তিনটাকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। শুধু ঈদ মানাই শেষ? জুতা একটাও মাটিতে পড়বে না, সবটি কপালে পড়বে আমাকে। আজকে উম্মতে মুহাম্মদীর দুর্দশা। এই জন্য বললাম না একটু আগে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আল্লাহর রাসূল বলেন, আমি যখন ওদের ভিতরে অপরিচিত হয়ে গেছি, তো যতই ইমাম সাহেব দোয়া করুক না কেন, যতই আমরা দোয়া করি না কেন, যে আপনার হাবিবের উসিলায় কবুল করেন, পিছের থেকে হাবিব বলে কোরআনে এটার ইশারা আছে, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে হয় তো আল্লাহ কবুল করবেন 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 করবেন, এটা আল্লাহর গ্যারান্টি আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা করে, না, এরা আমার না, এরা আমাকে ভুলে গেছে। এই জন্য আসেন, তওবা করেন। নিজেকে সুরক্ষিত করার জন্য, তিন জিনিসকে সুরক্ষিত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখেন, পড়েন। উচিত ছিল কমসে কম এই রবিউল আউয়াল মাসে 96 পাতার ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, 96টা পাতা, ওটা পড়েন। 24 ঘন্টায় কয়টা সুন্নত, এটা পড়েন। একটা কিতাব পাওয়া যায় ছোট, আপনারা যদি না পান তো ইমাম সাহেবরে বললেন আইনা দিব না। 24 ঘন্টায় কয়টা সুন্নত, ওই 24 ঘন্টাটা পালন করলেই হবে। প্রতিদিনই তো 24 ঘন্টা হয়, আবার কয়েক হাজারও না, কয়েক শও না, হাতের করে গণা কয়েকটা পালন করেন, লাভ হবে। আর নইলে কিয়ামতের মাঠে যায় কোথাও দাঁড়ানো যাবে না। হাউজে কাউসারে দাঁড়াবেন, ওইখানের ঘোষণা আগেই সাইনবোর্ড লাগায় দেবে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো, তোমাদের জন্য আমার পানি না। কেন হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট জাহান্নামে যাবে না, না 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 না, ওই পেট জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য বলবে সরো, সরায়া দিবে। লাঠি চার্জ শুধু দুনিয়ার পুলিশ করে না, ফেরেশতারা করবে হাউজে কাউসারে লাঠি চার্জ, সরায়া দিবে। বাগো এখান থেকে, সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদ। বাস আপনি এইখানেই ফেল, বাকিগুলোও ফেল। এই জন্য তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। বলছে কাঁদেন কেন? বলছে আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট, মান নাজা মিনহা ফামা বাদাহা আইসার, যেটার থেকে বেঁচা গেল পরের গুলো আরো সহজ হইতে থাকবে, পানির মতো হয়ে যাবে। যে হাউজে কাউসারে বিতাড়িত হবে, ও বুঝা নিতে পারে আর কোথাও ওর জন্য জায়গা নেই, শেষ। হাউজে কাউসার মিলল, হায় হায়। তারপরে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল নিজে, হায় হায়, আল্লাহর সামনে ফাইল দাঁড় করাবে, ফাইল। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, একটা কোরআন আপনি এদেরকে দিছিলেন যেটা এরা তেলাওয়াত করত, আরেকটা কোরআন দিছিলেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমলি কোরআন, বাস্তব কোরআন, চলন্ত কোরআন, জিন্দা কোরআন। বাস্তব কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে পাইও এরা ডিনাই করছে। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা। আমাকে যে আপনি কোরআন বানায় পাঠাইছেন, আমার দ্বার এরা ধারে নাই। কেই শো করবেন নিজে নিজে নিজে। কোত্থেকে বাঁচবেন আপনি? দল বাঁচায় দিবে, নেতারা বাঁচায় দিবে, কে বাঁচায় দিবে আপনাকে? হ্যাঁ, একটা শব্দ আছে নোয়াখাইল্লা, বলা যাবে না আর কি। পীরে সারান, পীরে সারবো, পীরে মুরিদের দিকে দেখবো না। নোয়াখাইল্লা ভাষায় আছে, শব্দটা আবার অন্যরকম, এই জন্য ওই শব্দটা বললাম না, একটু ঘুরায় বললাম। পীরের সারণ, পীরে সারবে, পীরের তাকানের সুযোগ হবে না। কে কার দিকে তাকাবে? তাকানে ওয়ালা কিয়ামতের মাঠে একজনই আছে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো ওনার দ্বার ধারেন নাই, কোত্থেকে আপনার দিকে তাকাবে? যাক, আবার কোনোদিন মনে উঠলে শোনাবো। শুক্রবার, এই যে শুক্রবারের পরে শুক্রবার পার হয়ে যেতেছে, এই মজলিসে কয়জন আছে শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ে? মনে হয় না একজনও আছে। 100 বার পড়ে 2-4 জন হয়তো হইতে পারে। অথচ আল্লাহর রসুল, আল্লাহ দুইজনই তো শুক্রবারটা আমাদের কাছ থেকে চায়া নিয়েছিলেন যে 6 দিন তোদের কাজে লাগা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু শুক্রবারটা আমাদের দুইজনকে দিয়া দিস। এই জন্য তো জুমার জন্য আলাদা সূরা দিছেন। কমসে কম সূর্য ডুবার থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহর চাওয়া ছিল। জুমার নামাজ শেষ, আল্লাহ অনুমতি দিয়া দিছে, ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, এইবার তোর কামে লেগে যা। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকের এই জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহ আমাদের কাছে চাইছিলেন, আল্লাহ রসুল চাইছিলেন। 100 বার দুরূদ পড়ে না। আবার আপনি চান কিয়ামতের দিন সুপারিশ? এত সস্তা! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।